নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ। আপনারা নামটা শুনে হয়তো ভাববেন যে কে এই মৃণাল কান্তি দেবনাথ। মৃণাল কান্তি দেবনাথ হচ্ছেন তিনি যে 2019 লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। বিজেপিকে বারাসাত কেন্দ্রে যে মানুষটি দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন, সেই মানুষটি হচ্ছে ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ। আমরা তাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল। নমস্কার। আচ্ছা ডাক্তারবাবু, আপনার পরিচিতি এই বারাসাত কেন্দ্রের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চল, বিধানসভা, বিভিন্ন জায়গাতে আপনাকে দেখেছি। আমি দমদমের দিকে প্রচার করতে দেখেছি, আপনার একটা দারুণ হোল্ড আছে দেখেছি আমরা। সেদিক থেকে এইবার আমরা আশা করেছিলাম যে আপনি হয়তো প্রার্থী হবেন, কিন্তু আপনি প্রার্থীটা হলেন না বা হতে পারলেন। আপনি কি চাননি? আমি চাইনি সেটা ঠিক না, আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়নি। এই 2024-এ প্রার্থী হয়েছেন যিনি, স্বপন মজুমদার। স্বপন মজুমদার সম্পর্কে আপনি হয়তো, আপনার কথা আমরা সংবাদ মাধ্যমের থেকে জেনেছি, কিন্তু আপনার কথার আগেও বেশ কিছু বিজেপির নেতা নেত্রীদের মুখে আমরা শুনেছি যে তারা বলেছেন যে এমন একজন প্রার্থীকে কেন দল থেকে টিকিট দেওয়া হলো, যেই প্রার্থীর সম্পর্কে শুধুমাত্র অভিযোগ নয়, আদালত স্বীকৃত অভিযোগ, আদালত থেকে 10 বছরের কারাদণ্ড পাওয়া একজন ব্যক্তি, এবং সেই আদালত কোথাকার সেটা কিন্তু বিজেপি শাসিত আসামের আদালত। সেই অভিযোগ কারা করেছে? সেটা বিজেপি শাসিত পুলিশ, আসাম পুলিশ করেছেন। একেবারে ড্রাগ পাচারের ক্ষেত্রে যার নাম সরাসরিভাবে যুক্ত ছিল, সেই ব্যক্তিকে টিকিট দেওয়া হলো। তার প্রতিবাদে বেশ কিছু বক্তব্য উঠে আসলো। কি মনে হয়, যেই দলটাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলেন, ভালোবাসেন, সেই দলটা সম্পর্কে মানুষ যখন এই ধরনের কথা বলে, বা বিজেপির কর্মীরা যারা গ্রাসরুট লেভেলের বিজেপি কর্মী, তারাও যখন এই ধরনের কথা বলে, তাদের যখন আবেগে আঘাত লাগে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? আপনি যেটা বললেন, তার নামে যে কেস রয়েছে বা কিছু, সেগুলো তো আছে, সেগুলো তো সবাই দেখেছে, আমিও দেখেছি। সেগুলো তো দল দেখবে, যারা ওনাকে টিকিট দিয়েছে তারা দেখবে, তাদের বিচারের বিষয়। পথ চলতি মানুষজনের কাছে বা দলীয় কর্মীদের কাছে যখন নিজের দলের প্রার্থী সম্পর্কে এই ধরনের কথা শোনেন, আপনি নিশ্চয়ই শুনেওছেন টিভি টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যখন এই ধরনের কথা শোনেন, এই ধরনের অভিযোগের কথা শোনেন, আঘাত লাগে? অবশ্যই লাগে। আমি তো প্রত্যেক দিন বিকেলে বেরোই, এই হাবড়ারও যে সমস্ত জায়গায় যাই বা অশোকনগরের যে সমস্ত জায়গায় যাই, তারা ছুটে আমার কাছেই আসে। তা আমি কি উত্তর দেবো বলুন? আমার তো উত্তর নেই। আমি বলে যে ভাই, আমি কিছু জানি না। কার জয়ের সম্ভাবনা বেশি বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সাধারণ লোকের সঙ্গে কথা বলে, কফি শপে বসে বা চায়ের দোকানে বসে, কাকুলি অনেক এগিয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার মূল্যবান সময়ের থেকে অনেক ধন্যবাদ।